श्री गुरु चरण कमलेभ्य नमः। पूर्णम यतेत नोपतेत अनुमृत्यु यावत् निःश्रेयसाय বিষয় খলু সর্বতস্য। সেদিন বলছিলাম না, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে। বহু বহু জন্ম অতিক্রম করে তবে মানব জীবন মেলে। পাওয়ার পরে জীব মনে করে সব বোধহয় সহজ হয়ে গেল, কিন্তু সহজ হয় না। জীবনটা আসলে নানান জটিলতার, প্রকৃতির বিভিন্ন রকম জন্ম অতিক্রম করে মানব জন্ম মেলে। অতএব মনে রাখতে হবে যে জীবনটা যাতে বৃথা না যায়, ভেতরের শান্তিকে প্রতিষ্ঠা করা, ধ্যানাভ্যাস করা, মন্ত্র জপ করা, গুরুদেব ভগবানের অভিন্ন রূপ জেনে গুরুকে শ্রদ্ধা ভক্তি, গুরুর উপাসনা, গুরুর মন্ত্র জপ, গুরুদেবকে কখনো অশ্রদ্ধা না করা। এটা জীবনে গুরুর প্রতি যখনই আমাদের কোনো বিরূপ ভাব আসে, আমাদের সাধন চেতনা সে জন্মের মতো শেষ। সাধন চেতনা পুরো শেষ হয়ে যায়। গুরুতে ভক্তি না থাকলে যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু। যেমন ভগবানকে ভক্তি করেন তেমনি গুরুকেও ভক্তি করতে হবে। যথা দেবে তথা গুরু। তস্যৈতে কথিতাঝর্তা প্রকাশন্তে মহাত্মনঃ। তার নিকটেই শাস্ত্র জ্ঞান, শাস্ত্রের বিদ্যা, শাস্ত্রের উপদেশ তার জ্ঞানময় কোষে আপনার থেকে জেগে ওঠে। সেই জন্য গুরুর উপদেশ শ্রবণ, গুরুর আদেশের পালন, গুরুতে শ্রদ্ধা, গুরুতে ভক্তি হলে আমাদের জ্ঞানময় কোষ খুলে যায় আর আমরা দিব্য চেতনার অধিকারী হয়ে যাই। সেই জন্য মনে রাখতে হবে যে লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে। বহু বহু জন্মের বহু কষ্ট, বহু মৃত্যু, ৮০ লক্ষ জন্ম, ৮০ লক্ষ বার মৃত্যু, ৮০ লক্ষ বার মাতৃগর্ভবাস, কত রকমের ভাবে মৃত্যু হয়েছে তার কি ঠিক আছে? সেই মৃত্যুর পরে মানব জন্ম পেয়েছি। হরি হরি বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, বিফলে জন্ম গোয়াইনু। তাহলে জেনে শুনে সংসার আসক্তিতে মোহ মায়াতে পড়ে জীব শুধু কষ্ট পায়। সেই জন্য মনে রাখতে হবে জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনে বিষ খেলাম। সংসার কখনো আপন হয়? সংসারের কোনো বস্তু কখনো চিরস্থায়ী হয়? সংসারের কোনো বস্তু চিরকাল আমার হয় না সব বস্তু একত্রে থাকে? আমরা যখন জন্মেছিলাম ছোটবেলা, তখন আমরা ভাই বোন ছোট সবাই বাবা মার স্নেহে এক জায়গায় ছিলাম। তারপরে কে কোথায় ছড়িয়ে গেছে তার কোনো ঠিক নেই। কে কোন প্রান্তে আছে, কিভাবে জীবন কাটাচ্ছে সব আপনারা জানেন। কিন্তু তবুও সংসারের মোহ মায়া, বিষয় তৃষ্ণা জীবকে নিরন্তর কষ্ট দিয়ে চলেছে। সেই জন্য সাধনায় দীক্ষা গ্রহণ করা একান্ত রূপে দরকার এবং গুরুর আদেশের পরিপালন করা জীবনে একান্ত রূপে দরকার। সেই জন্য মনে রাখবেন যে লব্ধা সুদুর্লভ, সুদুর্লভ, শুধু দুর্লভ বললেন না, সুদুর্লভ। বহু কষ্ট, বহু জন্ম, বহু ক্লেশের পর মানব জীবন পাওয়া গেছে। নিরন্তর মনে রাখবেন আত্মা চির পবিত্র, চিরশুদ্ধ। আত্মা মরে না, আত্মা জন্মায় না। কেবল এই দেহ অভিনিবেশ, মানে আমি দেহ, আমি মোহময় সংসারে, আমি মালিক, আমার পুত্র, আমার কন্যা, আমার ঘর, আমার বাড়ি, এই আমিত্বই সংসার চক্রে জীবকে ঘোরাচ্ছে।
যেদিন আমিত্ব নষ্ট হয়ে যায়, মমত্ব নষ্ট হয়ে যায়, অহংকার, অস্মিতা, দম্ভ, কপটতা নষ্ট হয়ে যায়, সেদিন থেকে জীব ব্রহ্মৈব ভবতি, নর নারায়ণম ভাবে, নারায়ণের সব শক্তি জীবের মধ্যে আসে। আমি তো আমার আত্মাকে নারায়ণ রূপে ধ্যান করি, আমি আমার আত্মাকে ব্রহ্ম রূপে ধ্যান করি, আমার আত্মাকে আমি চৈতন্য রূপে ধ্যান করি, কারণ এটাই জীবন, এটাই শক্তি, এটাই বাস্তব। সেই জন্য মনে রাখতে হবে এই জীবন তপস্যার জন্য। সেই জন্য মনে রাখবেন লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, তাহলে বহু জন্ম পরে এই পেলাম মনুষ্যম অর্থদম। যদিও জীবন অনিত্য কিন্তু অর্থদ, মঙ্গল লাভের যোগ্য। এই জীবনে তপস্যা করলে ভগবানকে পাওয়া যায়। এই জীবনে সত্যের আশ্রয় নিলে, কপটতা, মিথ্যাচার, জটিলতা, পরের প্রতি ঈর্ষা, হিংসা, দেশ আদি ত্যাগ করলে মানব নরনারায়ণম ভাবে, জীব ব্রহ্মৈব ভবতি। যে ব্রাহ্মী চেতনা লাভ করে তার আর কোনো বন্ধন নেই, তার আর কোনো মায়ামোহ নেই, সে চিরমুক্ত। সেই জন্য মনে রাখবেন যে এই সংসারে যখন এসেছেন তাহলে বহু সম্ভবান্তে মনুষ্যম অর্থদম, মানব জীবন অর্থদ মানে মঙ্গল এই জীবনেই লাভ করা যায়। অনিত্যম, যদিও অনিত্য। কারা বলেছেন? ধীরঃ পণ্ডিতঃ, পণ্ডিতগণ, জ্ঞানীগণ, সুধীগণ, মুনিগণ, ঋষিগণ, তপস্বীগণ, যোগীগণ, কেশবানন্দ বলছে যে দেখো এ জীবন অনিত্য হলেও এই জীবনে কল্যাণ লাভ করা সম্ভব, এই জীবনেই মঙ্গল লাভ করা সম্ভব। ব্রাহ্মী চেতনা লাভ করা, ঈশ্বরীয় চেতনা লাভ করা এবং ভগবানকে অনুভব করা এবং আত্মার শুদ্ধ চৈতন্য বৃত্তিতে প্রতিষ্ঠিত হওয়া অবশ্যই সম্ভব। সেই জন্য তূর্ণম যতেদ নো পতেদ, তূর্ণম মানে দেনেন দেয়ার, বিলম্ব করো না মানব। কখন মৃত্যু আসবে কহি ন জানাতি, কেউ জানে না। মৃত্যুকাল ভবিষ্যতি, মৃত্যু যে কখন আসবে কেউ জানে না। তাই তূর্ণম যতেদ নো পতেদ অনুমৃত্যু যাবৎ। তাহলে মৃত্যু যতক্ষণ না আসছে তুমি কি করবে? নিঃশ্রেয়সায় বিষয়, যে বিষয়কে তুমি আপন মনে করছো এর মধ্যে কিন্তু কোনো শ্রেয় নেই, মঙ্গল নেই। তাই সর্বতস্যাৎ, সব জীবনেই এই বিষয় মেলে, কিন্তু সকল জনমে পিতামাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হিয়ায়। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিদাতা। তাহলে ভগবানের চরণে ভক্তি হলে জীবের সর্বার্থ সিদ্ধ হয়। আর গুরুকে ভগবান রূপে মানলে, গুরুর আদেশের অনুপালন করলে জীবন নিশ্চিত রূপে জ্ঞান লাভের যোগ্য হয়ে ওঠে। আর জ্ঞানং লব্ধা পরাং শান্তি, জ্ঞান লাভ হলে জীব পরম শান্তি লাভ করে। এই জন্য মনে রাখবেন যত জ্ঞান লাভ হয় তত শান্তি লাভ হয়, যত শান্তি লাভ হয় তত আত্মার উপলব্ধি হয়, যত আত্মার উপলব্ধি হয় তত জীবন সুন্দর হয়। এই প্রসঙ্গে আপনাদেরকে বলি, আমাদের পরিক্রমায় যেসব ভক্তরা বুকিং করেছেন তাদের আধার কার্ড, দুপিঠের ফটো তুলে আমাদের এই গীতা দেবীর ফোনে অবশ্য রূপে পাঠাবেন। সেগুলো আপনাদের বারবার বলে দেওয়া হচ্ছে, সেই জন্য ওই নাম্বারগুলো দেখে নেবেন। নাম্বারটা কি যেন? 84 না, 8433039439 নাম্বারটা নোট করবেন। এই নাম্বারে বুকিং করবেন, এই নাম্বারে টাকাও পাঠাতে পারেন, আমার নাম্বারেও পাঠাতে পারেন। 6291299394, 6291299394, এটা আমার নাম্বার। 6291299394। গীতা দেবীর নাম্বার হচ্ছে 8433039439। এই নাম্বারে আপনারা আপনাদের আধার কার্ডের জেরক্স এবং আপনাদের টাকা পয়সাও পেমেন্ট করতে পারেন।
আর টাকা পয়সা আপনাদের সেপ্টেম্বরের 20 তারিখের আগে যত তাড়াতাড়ি পারবেন পেমেন্ট করে দেবেন, এটা আপনাদেরই সুবিধা। আমরা প্রত্যেকটি জায়গা বুকিং হয়ে গেছে, জেনে রাখবেন, প্রত্যেকটি জায়গা বুকিং হয়ে গেছে, প্রত্যেকটি ধর্মশালা, প্রত্যেকটি খাওয়ার জায়গা, প্রত্যেকটি থাকার জায়গা সব বুকিং হয়ে গেছে। আমরা এখান থেকে সোজা যাব অযোধ্যা, অযোধ্যা থেকে ঋষিকেশ, ঋষিকেশ থেকে নীলকণ্ঠ, থেকে ঋষিকেশের সব জায়গায় দর্শন, পরমার্থ নিকেতন আদি সমস্ত কিছু, নীলকণ্ঠ মহাদেব সব দর্শন হবে। হওয়ার পরে পরের দিন গঙ্গোত্রী যাব, গঙ্গোত্রী দর্শন করে তারপরের দিন আমরা আবার ঋষিকেশে ফিরে আসব। তারপরের দিন সকালবেলা সপ্তঋষি থেকে আরম্ভ করে হরিদ্বার, কঙ্কল আদি সব দর্শন হবে দুদিন ধরে। 28 তারিখের রাত্রে যারা কলকাতায় ফিরবেন তাদের ট্রেন রয়েছে, আর 29 তারিখে সকালে আমরা ওখান থেকে সোজা চলে আসব মথুরায়। মথুরায় এসে ব্রজধাম পরিক্রমা শুরু হবে। এবার গীতা মহাযজ্ঞ হবে 3রা নভেম্বর। 3রা নভেম্বর, 4ঠা নভেম্বরে সবাই ফিরবেন ভোরবেলা, সেই জন্য 3রা নভেম্বরে গীতা যজ্ঞে অনেকে টাকা দিয়ে গেছেন। পরশু দিন তো এক মা এসে 5000 টাকা দিয়ে গেলেন, আমাদের মহুয়া, মানসী হাজরা ওরা 2000 টাকা দিয়ে গেলেন, আরো লোকেরা 500 টাকা করে বহু লোক দিয়ে যাচ্ছেন। যারা গীতা মহাযজ্ঞে দান করা পরম পুণ্যময় কার্য, নাম গোত্র সহ সবাই, আন্দামানের শিষ্য হোক, যেখানকার শিষ্য হোক, যা পারবেন, বলে আমরা 5000 দিতে পারবো না, বলে 1000 দাও, 1000 পারবো না, বলে 500 টাকা দাও, 200 টাকা দাও, কিন্তু দেবে। কারণ গুরুদেবের আশ্রমের উৎসব গীতা মহাযজ্ঞে প্রত্যেকের অংশগ্রহণ করা দরকার, প্রত্যেকেই এটা করবেন। আর আগামী বছরের প্রোগ্রামটাও জেনে গেছেন, আগামী বছর আমরা 26শে অক্টোবর যাব আপনাদের কুরুক্ষেত্র। যাই হোক, সে প্রোগ্রাম আমরা দিয়ে দেবো পরিক্রমার সময়, প্রোগ্রাম সব রেডি হয়ে গেছে। তাহলে আপনারা জেনে গেলেন যে আমাদের প্রত্যেকেরই আধার কার্ড অবশ্যই পাঠাতে হবে, কারণ নাম রেজিস্ট্রেশন হবে ঋষিকেশে। তারা নাম চাইছে, সব নামের লিস্ট পাঠাবো ঋষিকেশে, আমাদের সমস্ত ভক্তের নাম রেজিস্ট্রেশন হবে। সেই জন্য আপনারা অবশ্য রূপে নিজেদের আধার কার্ডের জেরক্স পাঠিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন আর হরিকথা শুনবেন, প্রতিদিন কিছু না কিছু হরিকথা বলার ইচ্ছা। সবার জীবন কল্যাণময় হোক। আজকের এখানেই বিশ্রাম। ওম শান্তি। ওম।